আমরা প্রথমে আলোচনা করব যে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে বা কি পদ্ধতিতে বা কি ফরম্যাট ব্যবহার করে আমরা দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ কিভাবে করা যেতে পারে। যদি এমন হয় যে দুটি ফাংশন হচ্ছে একটি ইউ এবং অপরটি হচ্ছে বি, ফাংশন হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইউ অপরটি হচ্ছে ভি, গুণ অবস্থা আছে ইউ ইন্টু ভি বা ইউ ভি। এখন কথা হচ্ছে যে এই অবস্থাতে আমরা কিভাবে এই গুণফলের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা ইউ ইন্টু ভি টি এক্স, অর্থাৎ প্রথম ফাংশনটি গুণ হবে দ্বিতীয় ফাংশনটির যোগজের সাথে, তারপর কি মাইনাস সাইন, এখানে আমরা কি করলাম ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপর যেটা হবে প্রথম ফাংশনটির হবে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের সাথে দ্বিতীয় ফাংশনটির ইন্টিগ্রেশন আমরা কি করব গুণ করব, তারপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই গুণ ফলের আবার ইন্টিগ্রেশন করতে হবে বা করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন আমরা এভাবে নির্ণয় করব, ইউ ইনটু ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন ভি ডিএক্স বি মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ইনটু হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন গুণফল, আচ্ছা গুণফলের ইন্টিগ্রেশন। তাহলে এই পদ্ধতি বা এই ফর্মেটটি ব্যবহার করে আমরা কি করব দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন কথা হচ্ছে যে এখানে তো আছে ইউ ইনটু ভি, অর্থাৎ দুটি ফাংশনের গুণফল, কিন্তু যে বিষয়টা আমাদের একটু সমস্যা হতে পারে আমাদের যে বিষয়টিতে, যে কোন ফাংশনটিকে ইউ এবং কোন ফাংশনটিকে ভি ধরব। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এমন যে কোন ফাংশনটিকে ইউ কোন ফাংশনটিকে ভি ধরব। সমস্যাটা কেন হয় এটা আমরা একটু দেখে নিচ্ছি। যেমন এখানে কি আছে, এখানে আছে এক্স tan ইনভার্স এক্স, এক্স ইন্টু tan ইনভার্স এক্স, অর্থাৎ দুইটি ফাংশন গুণ অবস্থা আছে। তাহলে এই দুইটি ফাংশনে আমরা কোনটিকে ইউ ধরবো আর কোনটিকে ভি ধরবো। এই জন্য সমস্যাটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি tan ইনভার্স এক্স ইন্টু এক্স, আমরা এক্স ইন্টু tan ইনভার্স এক্স এইভাবেও লিখতে পারি, কিংবা tan ইনভার্স এক্স ইন্টু এক্স এইভাবেও লিখতে পারি বা এইভাবেও প্রকাশ করতে পারি। এই দুইটি যে আমরা ভিন্ন ভিন্নভাবে লিখলাম এটাতে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না, এটা মানে পরিবর্তন হয় না, কারণ আমরা জানি যে গুণনের ক্ষেত্রে বিনিময় বিধিতে কোনো সমস্যা নেই, বা বিনিময় বিধি গুণের ক্ষেত্রে সমর্থন করে বিনিময় বিধিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনটিকে আমরা ইউ ধরবো আর কোনটিকে ভি ধরবো, এটা আমরা কিভাবে নির্ধারণ করব। কারণ এখানে তো আমরা এটিকে ইউ বলতে পারি, এটিকে ভি, আর এইভাবে লিখলে আমরা প্রথমটিকে ইউ পরটিকে ভি ধরতে পারি। তাহলে কিভাবে ধরব, এই সমস্যাটা প্রথমে আমাদের সমাধান হওয়া দরকার, বা এই সিদ্ধান্তটা আমরা নিব কিভাবে। এখন এই সিদ্ধান্তটা নিতে গেলে আমরা যে বিষয়টি খেয়াল করব যে ইউ এবং ভি এর মধ্যে আসলে আমরা যে ফর্মেটটি ব্যবহার করতেছি, এখানে ইউ এবং ভি বা এই দুটি ফাংশনকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি এই বিষয়টা প্রথমে আমাদের খেয়াল করতে হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে ইউ অথবা ভি কোনটিকে ধরবো। আচ্ছা, আমরা দেখি যে এই প্রথম ক্ষেত্রে কি করা হয়েছে, ভি এর করা হয়েছে ইন্টিগ্রেশন প্রথম ক্ষেত্রে, আর ইউ এর কি করা হয়েছে, ই এর করা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আবার ভি এর হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ ভি এর হচ্ছে আমরা যোগজীকরণ করে থাকি, যে ফাংশনটিকে আমরা ভি ধরবো সেটা করতে হবে যোগজ নির্ণয়, আর যেটাকে আমরা ইউ ধরবো সেটা এক প্রথম ক্ষেত্রে থাকতেছে গুণ অবস্থায়, আর দ্বিতীয় ক্ষেত্রে এটার করতে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, আর প্রথম ক্ষেত্রে করতে হচ্ছে এটা গুণ, কোনো কাজ হচ্ছে না, এটা জাস্ট গুণ অবস্থা থাকবে, পরে ভি এর যে ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করব তার সাথে সেটা গুণ হবে। অর্থাৎ ভি এর লাগতেছে আমরা যোগজ লাগতেছে, আর ইউ এর অন্তরজ হলেই চলতেছে। এটা হলো প্রথম ক্ষেত্রে, বাস আমরা যদি ফর্মেটটি খেয়াল করি তাহলে কিন্তু এই বিষয়টা আমরা খেয়াল করব।
এখন কথা হচ্ছে তাহলে আমরা একটা ধারণা পেলাম যে ইউ এবং ভি এর ব্যবহারটা আমরা এই ফর্মেটটিতে কিভাবে করতেছি। আর আমরা খেয়াল করি x ইন্টু tan ইনভার্স x। এখন কোনটির আমরা যোগজ আর কোনটির আমরা অন্তরজ সহজে নির্ণয় করতে পারবো। যেমন tan ইনভার্স x, এটার যোগজ সম্বন্ধে আমাদের ধারণা নেই, কেন এটার ক্ষেত্রে প্রতি অন্তরজের ধারণা দাঁড় করানো বেশ কঠিন। এর জন্য আমরা এটার যোগজ বা ইন্টিগ্রেশন সম্বন্ধে কোনো ধারণা পাচ্ছিও না। tan ইনভার্স x, কিন্তু x এর যৌগীকরণের ধারণা আমরা জানি। x টু দি পাওয়ার n এর যৌগীকরণ নির্ণয়ের ধারণা কিন্তু এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং v যেহেতু যোগজ করতে হয়, যোগজ নির্ণয় করতে হয়, আর ইউ হচ্ছে অন্তরজ, আর tan ইনভার্স x এর অন্তরজ আমরা জানি। tan ইনভার্স x এর অন্তরজ আমরা জানি। সুতরাং আমরা এখন সিদ্ধান্ত নিতেই পারি যে ইউ মানে হচ্ছে ধরবো আমরা ইউ কে ধরবো হচ্ছে tan ইনভার্স x কে ধরবো ইউ, আর হচ্ছে x কে ধরবো হচ্ছে b। আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারলাম ইউ ফাংশন ধরবো হচ্ছে tan ইনভার্স x কে, আর v ফাংশন ধরবো হলো x কে। কেন হচ্ছে আমরা এই x এর যোগজ নির্ণয় করতে পারবো, আর tan ইনভার্স x এর অন্তরজ নির্ণয় করতে পারবো। যেহেতু আমরা এটা নির্ণয় করতে পারতেছি tan ইনভার্স x এর অন্তরজ, এই জন্য tan ইনভার্স x কে ধরলাম ইউ, আর x এর যোগজ এই জন্য x কে ধরলাম হচ্ছে v। তাহলে আমাদের ইউ এবং v এর মীমাংসা কিন্তু হয়ে গেল। ইউ তাহলে কি হচ্ছে, ইউ তাহলে হচ্ছে tan ইনভার্স x, আর v তাহলে হচ্ছে x। এখন নিশ্চয়ই আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এই ধরনের ক্ষেত্রে কিভাবে আমরা ইউ এবং ভি নির্ধারণ করতে পারি। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। আর ইউ ভি নির্ধারণ করার পর আমাদের যে কাজটি আমরা করব সেটা সাধারণ যে কাজ, যোগজ নির্ণয় করা বা অন্তরজ নির্ণয় করা, এটা কিন্তু স্বাভাবিকভাবে কাজটা হবে বা নর্মালি আমরা সাধারণত যেভাবে করে থাকি। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান, প্রথমে আমরা এই ফাংশনটি লিখে নিচ্ছি, এই দুটি ফাংশনের গুণফল, ইন্টিগ্রেশন সাইন x tan ইনভার্স x হচ্ছে dx। আমরা কি নির্ধারণ করছি, আমরা এটা নির্ধারণ করছি যে ইউ হচ্ছে tan ইনভার্স x। ইউ হিসেবে ধরবো আমরা tan ইনভার্স x, কেন tan ইনভার্স x এর খুব সহজে আমরা অন্তরজ নির্ণয় করতে পারি। আর ভি ধরবো হচ্ছে x কে, কেন হচ্ছে x এর যোগজ আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আমরা ইউ ভি ফরম্যাটে এটাকে লিখে ফেলি। ইউটাকে আমরা প্রথমে লিখবো, অর্থাৎ tan ইনভার্স x টাকে আমরা প্রথমে লিখতেছি, মানে বোঝার সুবিধার্থে আর কি, ইউ ইনটু হচ্ছে v আর এটা হচ্ছে dx। তাহলে ইউ ভি ফরম্যাটে আমরা এটাকে সাজায় ফেললাম। এখন আমরা ইউ ভি ফরম্যাটটা এখানে ব্যবহার করব। প্রথম কি হলো ইউ, তাহলে এখানে হবে tan ইনভার্স x, ইন্টিগ্রেশন সাইন দিলাম v মানে হচ্ছে x আর হচ্ছে dx হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন সাইন দিলাম, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ব্যবহার করছি, তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর ইউ এর ডিফারেন্সিয়েশন, আর ইউ মানে কি, ইউ মানে হচ্ছে tan ইনভার্স x, তাহলে এখানে ddx tan ইনভার্স x। আচ্ছা, তারপর হচ্ছে ইনটু ইন্টিগ্রেশন হচ্ছে কি v এর, v মানে কি x, তাহলে এখানে x দিলাম dx। তারপরে হচ্ছে এই tan ইনভার্স x, ইউ মানে হচ্ছে tan ইনভার্স x আর কি, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সাথে x এর ইন্টিগ্রেশন কি করব, গুণ করব, তবে এই গুণফলের আবার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে dx লিখলাম। এখন এখানে একটা tan ইনভার্স x আছে গুণ অবস্থায়, তার সুতরাং এটা আমরা লিখে ফেললাম tan ইনভার্স x। আর x এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণা। এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আর এখানে x এর পাওয়ার কত আছে, 1 আছে, সুতরাং এখানে হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়,
tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং এটা এখানে আমরা ডিফারেন্সিয়েশনটা লিখে ফেলি, তার আগে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিচ্ছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু, এখন x এর ইন্টিগ্রেশন তো আমরা কিছুদিন আগে নির্ণয় করলাম, অর্থাৎ x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, আর এখানে হচ্ছে dx। আমাদের কিন্তু প্রথম যে কাজটি করা দরকার সেটা কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা সলভ করব করে এই যে অংশটি, এই দ্বিতীয় অংশটির ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, সলভটা করে ফেলি। ইকুয়াল এখানে হবে কি x স্কয়ার ডিভাইডেড বাই 2 আর ইনটু tan ইনভার্স x। প্রথম অংশে হয়ে গেল মাইনাস, আর এখানে দেখি কি হচ্ছে, এখানে হবে x স্কয়ার ডিভাইডেড বাই হবে 2, অর্থাৎ এখানে 1/2 ইন্টিগ্রেশন সাইন, আর এখানে হবে কি x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এখানে হচ্ছে dx। এখন কথা হচ্ছে এই যে দ্বিতীয় অংশটি, এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি। এটা ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সচরাচর যে ধারণাগুলো ব্যবহার করে থাকি সেই ধারণাগুলো কিন্তু এখানে আমরা ব্যবহার করব। আর সেটা কি হবে? আচ্ছা, সেটা এখন আমরা করব। আচ্ছা, ব্যাপারটা করি। এটা হলো x স্কয়ার, আর প্রথমে আমরা x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্রথম অংশটি লিখে ফেলি, আর tan ইনভার্স x এই অংশটির কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। আর দ্বিতীয় অংশটি মাইনাস হাফ। আচ্ছা, এখানে আমরা যে কাজটি করতে পারি, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপর হচ্ছে x স্কয়ার প্লাস 1 আচ্ছা ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এখানে dx। আমরা কি লিখলাম, এখানে ছিল x স্কয়ার আর এখানে লিখলাম x স্কয়ার প্লাস 1। এখন কথা হচ্ছে আমরা এই যে প্লাস 1টা লিখলাম, এটা হচ্ছে হরের সাথে মিল করে লিখলাম আর কি। হরে দেখি 1 প্লাস x স্কয়ার আছে, এটাকে খেয়াল করে আমরা লবেও লিখলাম x স্কয়ার প্লাস 1, অর্থাৎ ওই একই কথাই 1 প্লাস x স্কয়ার, এটা তো কোনো পার্থক্য নেই। তাহলে হরের মতো করে লিখলাম, কিন্তু লিখতে যে একটা কিন্তু ব্যাপারটা হলো এমন যে মানের পরিবর্তন হয়ে গেল। আমরা একটা ফর্মেট আনার চেষ্টা করতেছি, কিন্তু এটা করতে যে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল। কি হবে, এই যে এখানে আমাদের লবে প্লাস 1 ছিল না, কিন্তু এখানে আমরা প্লাস 1 দিলাম, এই জন্য এখানে একটা মাইনাস 1 দিচ্ছি, মাইনাস 1 দিলাম। এখন কিন্তু মানের পরিবর্তন হলো না, বা মানটা ঠিক থাকলো। একটা ফরম্যাটে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আর সে সাথে এটাও আমরা খেয়াল রাখলাম যে মানের জন্য পরিবর্তন না হয়। এরপর আমরা যে কাজটি করব, হরটাকে ঠিক রেখে লবের দুটো অংশ আলাদা করব। একটি অংশে রাখবো হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, আর একটি অংশে রাখবো মাইনাস 1। আর হরে যেটা থেকে 1 প্লাস এক্স স্কয়ার, এটা উভয় ক্ষেত্রে একই থাকবে। আর আমরা জানি এইভাবে যদি আমরা কোনো ভগ্নাংশকে দুটো অংশে বিভক্ত করি, তাহলে ভগ্নাংশটির মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন এটা করি, প্রথম অংশটি যা আছে ঠিক তাই লিখবো, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে হাফ, এটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, এখানে হবে কি 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে তো dx। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশ এখানে আলাদা করলাম। তাহলে প্রথম অংশটিতে আমরা পাবো 1, এই যে 1 লব এবং হর যেহেতু একই, সুতরাং এখানে ভাগ করলে হচ্ছে 1। আর দ্বিতীয় অংশটিতে আমরা পেলাম 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। আর 1 এর ইন্টিগ্রেশন আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। আর এখানে কি আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটারও কিন্তু ইন্টিগ্রেশন জানি, এটা ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x। এটা ইন্টিগ্রেশন কি হয়, tan ইনভার্স x। আর 1 এর ইন্টিগ্রেশন কি হবে, এখানে যদি dx আছে তাহলে চলক ধরে নিতে হবে আমাদের x, সুতরাং এখানে হবে x। তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x, আর 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x। সুতরাং আমরা খুব সহজে কিন্তু এই অংশটির ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। আর প্রথম অংশটিতে ইন্টিগ্রেশন আমাদের হয়ে গেছে। তাহলে ইকুয়াল প্রথম অংশটি হলো x স্কয়ার ডিভাইডেড বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ, আর এখানে আসতেছে হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস, আচ্ছা ইন্টিগ্রেশনের সাইনটা দিতে হবে 1 প্লাস এক্স স্কয়ার, এটা হচ্ছে dx। আমরা কি করলাম, আমরা আসলে এটা ভাগটা করে নিলাম, যে 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার ভাগ করে 1 পেলাম, আর এই অংশটি ঠিক রাখলাম। ইন্টিগ্রেশনের সাইন আমরা ব্যবহার করলাম। আচ্ছা, একটু ভালো করে দেই,
বোঝার সুবিধার্থে, আর এখানে ডিএক্স লিখলাম। এখন আমরা কিন্তু ইন্টিগ্রেশনের কাজটা করে ফেলতে পারবো। তার আগে আমরা প্রথম অংশটি লিখি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে হাফ 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, যেহেতু এখানে চলে আসছে ডিএক্স, সুতরাং 1 এর ইন্টিগ্রেশন কি হচ্ছে এক্স হচ্ছে, তাহলে এক্স, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে মাইনাস, তাহলে দিলাম মাইনাস, আর 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন কি হয় আমরা খেয়াল করি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স এক্স প্লাস সি। এটা কি হয়, tan ইনভার্স এক্স প্লাস সি, অর্থাৎ এখানে আমরা tan ইনভার্স এক্স লিখতে পারবো, তাহলে লিখবো tan ইনভার্স এক্স, আর একটা ইন্টিগ্রেশন ধরে দিলাম প্লাস সি। এখন আর কি, এখন জাস্ট হচ্ছে মাইনাস হাফ দ্বারা গুণ করব, এই জাস্ট খালি সরল করে নাও, আমাদের ইন্টিগ্রেশন মূল কাজটা হয়ে গেছে। তাহলে এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হাফ tan ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা, এখন আমরা চাইলে হাফ tan ইনভার্স এক্স কমন নিতে পারি, হাফ tan ইনভার্স এক্স কমন নিতে পারি। যদি আমরা কমন নেই, আমরা পাবো হলো এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে হাফ tan ইনভার্স এক্স মাইনাস হচ্ছে এক্স বাই 2 প্লাস সি। এখানে কি আছে, as a half into x আছে, তাহলে লিখলাম x by 2 প্লাস সি। আর এখানে আমরা যে কাজটি করলাম, এই যে 1/2 tan ইনভার্স x কমন নিলাম, 1/2 tan ইনভার্স x, তাহলে প্রথম অংশটি থেকে পেলাম x স্কয়ার, এই যে এই অংশটুকু থেকে পেলাম হচ্ছে 1। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা আমরা নিয়ে করে ফেললাম অবশেষে, এবং এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম হচ্ছে দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণা। এবং এবং এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আজকে যে আমরা গাণিতিক সমস্যার সমাধানটি করলাম, এই ক্ষেত্রে বা দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের ধারণা ব্যবহার করার ক্ষেত্রে ই এবং বি কীভাবে নির্ধারণ করলাম সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা পরবর্তীতে এই ধারণাটি খুব সহজে ব্যবহার করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।